সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। আজকে যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর আমাদের আবার একটা দিন প্রভুর সান্নিধ্যে বসবার সুযোগ করেছে। আজকে এই শুক্রবার অর্থাৎ এই ফ্রাইডে আমরা প্রভুর সান্নিধ্যে আজকে উপস্থিত হয়েছি। যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন আপনাদেরকে ধন্যবাদ দিই। আপনারা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করছেন এই বার্তাকে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে অনেক মানুষ শেয়ার করছেন। আমরা সবাইকে যিশুর নামে শুভেচ্ছা জানাই। বিশেষ করে আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আর আমরা আজকে দেখতে দেখতে 651 দিন 651 ডেজ আর প্রভু আমাদেরকে তিনি পরিচালনা করছেন, সুস্থ রেখেছেন এবং 651 দিন তিনি আমাদেরকে বহন করছেন। সব থেকে বড় আশীর্বাদ আর বিশেষ করে যে সাবজেক্ট, আর এই সাবজেক্ট আপনার জীবনকে পরিবর্তন করছে। ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাকেও তিনি প্রত্যেকটা মুহূর্ত চালনা করছেন। আমরা অভ্যাস করছি যেন আমাদের মুখ যেন প্রভুর যেন অগৌরব না করে, সর্বদা প্রভুর প্রশংসা করতে পারে, প্রভুর মহিমা কীর্তন করতে পারে যারা এই মুহূর্তে আছেন। বিশেষ করে আর এইটা পবিত্র আত্মাবিহীন আমরা কিছু করতে পারি না। পবিত্র আত্মার শক্তির প্রয়োজন, আর প্রভুর সান্নিধ্যে প্রত্যেকটা মুহূর্ত ডেডিকেট প্রয়োজন। প্রভু আমাদের জীবনকে তুমি স্পর্শ করো, আমাদের চিন্তাকে তুমি পরিবর্তন করো, যেন আমাদের চিন্তা ভাবনা পজিটিভ হয়, আমাদের মুখের কথা যেন পজিটিভ হয় এবং যেন আমরা প্রভুর গৌরব করতে পারি। ঈশ্বরের বাক্য বলছে, হে সদা প্রভু, তোমার পথ আমাকে শিক্ষা দাও, আমি তোমার সত্যে চলিব। তোমার নাম ভয় করিতে আমার চিত্রকে একাগ্র করো। হে সদাপ্রভু আমার ঈশ্বর, আমি সর্বান্তঃকরণে তোমার স্তব করিব, আমি চিরকাল তোমার নামের গৌরব করিব। সর্বান্তঃকরণে যারা আছে হোল হার্টেড, অন্তর দিয়ে প্রভুর ধন্যবাদ করি। আজকের যে সাবজেক্ট টামিং ইয়োর টাং, এই টামিং ইয়োর টাং অর্থাৎ লেকচার 5, গতকালকে আমরা লেকচার 4 শুনেছিলাম, আজকে আমরা লেকচার শুনবো ফিফথ লেকচার আমরা শুনবো টামিং ইয়োর টাং, কিভাবে আপনার জিহ্বাকে বসে রাখতে পারেন। তাই আজকে যারা আছেন আসুন আমরা এই সময় প্রভুর কাছে গানের মাধ্যমে প্রশংসা করব, মহিমা কীর্তন করব। যারা আছেন হৃদয় খুলে বলে, প্রভু এই আমি তোমার আত্মার চালনা দাও। তো যতজন আছি আমার সঙ্গে আপনারাও গান গাইবেন এবং আমরা নিজেদের হৃদয়কে প্রভুর কাছে সমর্পণ করব এবং প্রভুকে বলো, প্রভু তুমি আমাকে পরিচালনা করো, তুমি আমাকে তোমার জ্ঞান বুদ্ধির দ্বারা প্রত্যেকটা মুহূর্ত অনুগ্রহ ভরিয়ে দাও। তো আসুন এই মুহূর্তে যতজন আছি হৃদয়কে খুলে দিই এবং প্রভুর গৌরব প্রশংসা করি।
अपने मर्जी से मैं चलता रहा, तुझको कभी अपना ना कहा, लेकिन प्रभु आज से मैं तेरे क्रूस को ले लेता हूँ, लेकिन प्रभु आज से मैं तेरे क्रूस को ले लेता हूँ। शून्य से लेके तूने मुझे रच लिया अपने ही रूप में, प्रेम किया है अनंत प्रेम से, दिया पुत्र मेरी मुक्ति के लिए, अनोखा प्यार करूँगा स्तुति तेरी मैं सर्वदा, अनोखा प्यार है तेरा, करूँगा स्तुति तेरी मैं सर्वदा। जग में आया यीशु स्वर्ग छोड़ के, मेरा सर दंड सह लिया उसने, कोड़े खा के क्रूस उठा के यीशु ने मुझे मुक्ति और चंगाई दे दी है, अनोखा प्यार करूँगा स्तुति तेरी मैं सर्वदा, अनोखा प्यार है तेरा, करूँगा स्तुति तेरी मैं सर्वदा। सभी आशीषे दी मुझे तूने भरपूरी से, खतरों से मुसीबतों में आपकी पुतली जैसे संभाला मुझे, अनोखा
स्तुति तेरी में सर्वदा। সত্যি অনকা পেয়ার ঈশ্বর প্রভু যিশু তিনি আমাদেরকে এমন প্রেম ভালোবেসেছেন, আমরা তার সান্নিধ্যে আসুন সেই পবিত্র আত্মাকে প্রভুর কাছে আহ্বান করি। প্রভু, তোমার সেই পবিত্র আত্মা আমাদেরকে ভরিয়ে দাও, যেন আমরা তোমার গৌরব করতে পারি। আমরা তোমায় ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে স্পর্শ করছো, তুমি আমাদের হৃদয়কে দেখছো প্রভু, আমাদের কি প্রয়োজন তুমি সব কিছু জানো। আজকে প্রভু তুমি আমাদেরকে বারবার করে শেখাচ্ছ কিভাবে মনকে পরিবর্তন করা যায়, কিভাবে জিহ্বাকে বশে রাখা যায়, কিভাবে এই মুখ দিয়ে তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারি। তুমি আমাদের প্রত্যেকজনকে শেখাচ্ছ প্রভু, তুমি আমাদের প্রত্যেকজনকে তুমি স্পর্শ করো, প্রত্যেকজনকে তুমি অনুগ্রহ করো, যেন আমরা এইভাবে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। যতজন এই মুহূর্তে আমরা অনলাইনে আছি, আমি প্রত্যেকজনকে তোমার কাছে ডেডিকেট করছি, তারা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে প্রভু যিশুর নামে। তুমি প্রত্যেক জনের জিহ্বাকে, মুখকে তুমি খুলে দাও, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। करते हुए घुटनों पर हम
সত্যি প্রভুর ধন্যবাদ করি। আমরা যখন প্রভুর প্রশংসা করছি, তিনি আমাদের হৃদয়কে তিনি স্পর্শ করছেন। যতজন আছি আমরা একসঙ্গে সেই মুখ খুলে প্রভুর গৌরব করব এবং প্রভুকে ডাকবো, হে প্রভু, তুমি আমাদের জিহ্বাকে স্পর্শ করো। मेरे दिल में यीशु आ गया, मेरे दिल में यीशु आ गया, मैं हो गया दीवाना, यीशु का दीवाना, यीशु से मुझे प्यार हो गया, मैं हो गया दीवाना, यीशु का दीवाना, यीशु से मुझे प्यार हो गया, मेरे दिल में यीशु आ गया, मेरे दिल में यीशु आ गया, मैं हो गया दीवाना, यीशु का दीवाना, यीशु से मुझे प्यार हो गया, मैं हो गया दीवाना, यीशु का दीवाना, यीशु से मुझे प्यार हो गया। छोटी छोटी बातों में हम गुस्सा जाते हैं, जो न करना हमको हम कर जाते हैं, छोटी छोटी बातों में हम गुस्सा जाते हैं, जो न करना हमको हम कर जाते हैं, मेरे दिल में यीशु आ गया, मेरे दिल में यीशु आ गया, मैं हो गया दीवाना, यीशु का दीवाना, यीशु से मुझे प्यार हो गया, मैं हो गया दीवाना, यीशु का दीवाना, यीशु से मुझे प्यार हो गया। सबसे बड़ा खिलाड़ी वो मेरा यीशु है, उसके दीवाना और कोई दूजा है, सबसे बड़ा खिलाड़ी वो मेरा यीशु है, उसके दीवाना और कोई दूजा है, मेरे दिल में यीशु आ गया, मेरे दिल में यीशु आ गया, मैं हो गया दीवाना, यीशु का दीवाना, यीशु से मुझे प्यार हो गया, मैं हो गया दीवाना, यीशु का दीवाना, यीशु से मुझे प्यार हो गया। सारे लोगों से वो प्यार करता है, जो उसे ढूंढता है वो उसे पाता है, सारे लोगों से वो प्यार करता है, जो उसे ढूंढता है वो उसे पाता है, मेरे दिल में यीशु आ गया, मेरे दिल में यीशु आ गया, मैं हो गया दीवाना, यीशु का दीवाना, यीशु से मुझे प्यार हो गया, मैं हो गया दीवाना, यीशु का दीवाना, यीशु से मुझे प्यार हो गया, मेरे दिल में यीशु आ गया, मेरे दिल में यीशु आ गया, मैं हो गया दीवाना, यीशु का दीवाना, यीशु से मुझे प्यार हो गया, मैं हो गया दीवाना, यीशु का दीवाना, यीशु से मुझे प्यार हो गया। সত্যি আমরা যারা
প্রভুর সান্নিধ্যে আছি। সত্যি আমরা প্রভুর যিশুর প্রেমে আমরা পাগল। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমি চাই যেন আমরা সর্ব অবস্থার মধ্য দিয়ে আমরা প্রভুকে ধন্যবাদ করতে পারি যে ঈশ্বর তিনি আমাদের জীবনকে দিনে দিয়েছে। তাই ঈশ্বরকে বলি, প্রভু আজকে আমরা তোমার কাছে নিজেকে সমর্পণ করছি। তোমার আত্মার এবং তোমার পবিত্র আত্মার অনুগ্রহ ভরিয়ে দাও, যেন তোমার অনুপ্রেরণা এই গৃহে ভরে যাক এবং তোমার যা ইচ্ছা আমরা এই মুহূর্তে আমরা সেই গানের মধ্যে দিয়ে প্রভুকে সমর্পিত করব। প্রভুকে বলো, প্রভু তোমার আত্মাতে ভরিয়ে দাও আমাদেরকে। আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবন, আপনার মনকে, হৃদয়কে তিনি কথা বলছেন। গতকাল আপনারা প্রত্যেকজন ঈশ্বরের বাক্য শুনেছেন। আজকে বারেবার একই কথা আপনাদের বলতে চাইছি, এই জন্যই যাতে আপনি মুখ খুলে প্রভুর কাছে অভ্যাস করুন। প্রভু আমার এই মুখকে কন্ট্রোল করতে শেখাও, আমার এই মুখকে যেন আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। তো যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছি, আমি চাই যে প্রত্যেকজন আপনার মুখকে আপনি কন্ট্রোল করবেন এবং প্রভুর ধন্যবাদ করবেন। যারা আছে আসুন আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি।
প্রশংসা করি, তোমার মহিমা কীর্তন করি। আজকে তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করছো প্রভু, প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দিচ্ছ প্রভু, প্রত্যেক জনকে তুমি মুখকে খুলে দিচ্ছ প্রভু যিশুর নামে। হালেলুয়া প্রভু, আমি কিন্তু হৃদয় ধন্যবাদ দিই, ধন্যবাদ ধন্যবাদ। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু, তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করছো প্রভু। আমি কিন্তু হৃদয় ধন্যবাদ দিই, যতজন এই মুহূর্তে অনলাইনে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তোমার আত্মার চালনা দাও, পবিত্র আত্মার পরিস্থিতি তাদেরকে, যা কিছু পরিস্থিতির মধ্যে, যা কিছু সংকটের মধ্যে, যা কিছু সিকনেসের মধ্যে প্রভু যিশুর নামে তুমি তাদের জীবনকে তুমি আত্মার চালনা দাও। যতজন প্রভু তোমার সান্নিধ্যে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, সমস্ত গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু আমরা তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন। প্রভু তোমায় ধন্যবাদ দিই। যতজন প্রভু এই মুহূর্তে তারা প্রভুর সান্নিধ্যে আছে আমি বিশ্বাস করি তুমি প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দিচ্ছ। বিশ্বাস করি প্রভু এই মুহূর্তে তুমি তাদের হৃদয়কে, মনকে দেখছো, তাদের পরিস্থিতিকে তুমি জানো। আমরা যেন তোমার গৌরব করতে পারি, তারা যেন এইভাবে তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে, তারা যেন ভুলে না যায় তাদের মুখকে যেন প্রভু যিশুর নামে তারা তোমার গৌরব প্রশংসা করে। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রভু যিশু, তোমার নামে চাই, আমেন আমেন আমেন। আজকে যারা আপনারা প্রভুর সান্নিধ্যে আছেন আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকজন অভ্যাস করছেন, তাই কিনা? আপনারা প্রত্যেকজন অভ্যাস করছেন কিনা? কতজন অভ্যাস করছেন যে টামিং ইউর টাং? কতজন অভ্যাস করছেন? আপনারা প্রত্যেকজন অভ্যাস, কেননা আজকে আমাদের এই জীবনটাকে আমরা বারে বারে যদি অভ্যাস করি প্রত্যেকদিন, আমি বলবো না, আমি খারাপ কথা বলবো না, আমি গালাগালি দেবো না, আমি লোককে নিন্দা করব না। কতজন আছেন আজকে যারা আছেন যে আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারেন যে হ্যাঁ আমি প্রভুর সান্নিধ্যে আছি, যে আমি প্রভুর ধন্যবাদ করি যে আমি বলবো না, আমি এই খারাপ কথা বলবো না, প্রভু আমাদের চালনা দিচ্ছে। ইয়েস প্রভু তোমায় ধন্যবাদ দিই। কতজন বলছেন, কতজন অভ্যাস করছেন যে আমি অলরেডি কন্ট্রোল করছি আমরা মুখকে? কতজন করছেন? যারা फेसबुक लाइव देखছেন, कितने आदमी आप लोग मुंह को, आत्मा से आपको मुंह से बात कर रहे हैं? कितने आदमी लोग आप मुंह से सही बात को निकाल रहे हैं? परमेश्वर आपको हृदय को देख रहे हैं, परमेश्वर आपको मुंह दे। यस थैंक यू ब्रदर বরুণ দত্ত, থ্যাংক ইউ পাস্টার টুলু নস্কর, থ্যাংক ইউ পাস্টার পরিতোষ মন্ডল, থ্যাংক ইউ। কেননা এইটা আমাদের অভ্যাস করা। শুধু আপনারা বলে না, আমিও কিন্তু প্রত্যেকটা মুহূর্ত অভ্যাস করছি যাতে এই খারাপ কথা না বলি। কেননা এইটা আমাদের জীবনে একটা কিন্তু কি বলবো শিক্ষা, বাইবেল আমাদের শিক্ষা দিচ্ছে যাতে আমরা সুন্দরভাবে মানুষের সঙ্গে বিহেভিয়ার ভালো করতে পারি। যারা আছেন, ইয়েস রাজেন্দ্র হেলা, থ্যাংক ইউ রাজেন্দ্র জি, থ্যাংক ইউ সিস্টার সুমিতা মন্ডল হালদার, থ্যাংক ইউ। যারা আপনারা এই মুহূর্তে লিখছেন যে হ্যাঁ আমি অভ্যাস করছি বলা, আর যখন আপনি কন্টিনিউ যখন করবেন তখন আপনি কিন্তু আস্তে আস্তে পিউরিফাই হবেন। আপনি যত বেশি আপনি প্রভুর গৌরব করবেন আপনার মুখ থেকে, যত বেশি নেগেটিভ আপনি দূরে সরিয়ে দেবেন, আর তত বেশি আপনি ঈশ্বরের আশীর্বাদ ব্লেসিং আপনি পাবেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই। সিস্টার रोशमेरी সরকার, थैंक यू सिस्टर बीना जी, बीना छत्री भी, आपको भी धन्यवाद देना चाहते हैं। आप भी कोशिश करें क्योंकि परमेश्वर आपको जीवन में आशीष कर रहे हैं। तो जितने लोग लाइव को देख रहे हैं हर आदमी को हम धन्यवाद देना चाहते हैं। जो थैंक यू ब्रदर सुबोल गायन, थैंक यू और नाइस एक्सेलेंट योर स्पीचिंग। आज आपको आप जो प्रभु का संदेश फेसबुक लाइव में दे रहे, बहुत सुंदर वचन आप बोल रहे, कैसे तरफ इब्लिस के जीवन में शैतान काम की, इस विषय में आप बोल रहे थे। थैंक यू सुबोल गायन, थैंक यू ब्रदर বরুণ দত্ত, থ্যাংক ইউ মনীষ খাতরানি, থ্যাংক ইউ সুমিতা দে। আমরা যারা এই মুহূর্তে অভ্যাস করছি যে আমি বলবো না,
প্রভুর গৌরব করব। থ্যাংক ইউ, ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকজনকে। থ্যাংক ইউ সুজিত ভৌমিক, আপনিও ঈশ্বরকে গৌরব করছেন আর যারা এই মুহূর্তে আছেন। তো ঈশ্বর আমাদেরকে শেখাতে চাইছেন, তিনি আমাদের প্রত্যেকটা মুহূর্ত যারা আমরা ফেসবুক লাইভ দেখছি, ঈশ্বর আজকে যে বাক্যটি আমি আপনাদের বলতে চাই যে কলিসিয়ান চ্যাপ্টার 4 ভার্স 6, যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য দিয়ে ইয়েস ওকে, থ্যাংক ইউ তোজো ভট্টাচার্যের জন্য আমরা প্রার্থনা রাখবো। থ্যাংক ইউ সিস্টার রোসলিন, আমরা ধন্যবাদ দিই সিস্টার লেউনিকে, ধন্যবাদ দিই সিস্টার মাধবী চৌধুরীকে, যারা এই মুহূর্তে আপনারা প্রমিস করছে। তো আসুন আমরা ঈশ্বরের বাক্যকে দেখবো যতজন এই মুহূর্তে অনলাইনে আছি। আমরা কলিসিয়ান চ্যাপ্টার 4 ভার্স 6, আর ঈশ্বরের বাক্য তিনি আমাদের এই টাংকে, এই জিহ্বাকে তিনি কিভাবে ব্যবহার করতে বলছেন। তো আসুন কলিসিয়ান চ্যাপ্টার 4 ভার্স 6 আমরা যদি খুলি, 4 অধ্যায় আর সেখানে 6 পদে বাইবেল বলছে, তোমাদের বাক্য সর্বদা অনুগ্রহ সহযুক্ত হোক। কি বলছে? তোমাদের বাক্য সর্বদা অনুগ্রহ সহযুক্ত হোক, লবণে আশ্বাসযুক্ত হোক, কাহাকে কেমন উত্তম উত্তর দিতে হয় তাহা যেন তোমরা জানিতে পারো। তাহলে দেখুন, এই কথার মধ্যে দিয়েও আমাদেরকে কন্ট্রোল করতে হবে। আমরা কিন্তু যাকে সাকে যে কোনো অবস্থার মধ্যে আমরা কাকে খারাপ কথা বলতে পারি না। কাকে কি উত্তর দিতে হবে, টু দা পয়েন্ট। আমি আবার বলছি, আপনি কাকে কি কথা বলবেন, টু দা পয়েন্টে কথা বলবেন। আপনি অনেক কথা বলার দরকার নেই। আমরা অনেক মানুষ আছে, আমরা অন্যায় করি, অন্যায় করে এক এক সময় কি করি, আমরা সেই অন্যায়টাকে চাপা দেবার চেষ্টা করি। একটা অন্যায়কে চাপা দিতে চেষ্টা করতে গেলে শত অন্যায় আপনার কাছে চলে আসবে। সেই জন্য যদি ভুল করেন, আপনি প্রভুর কাছে এসে ক্ষমা চান, হ্যাঁ প্রভু আমার ভুল হয়েছে, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি। আপনি প্রভুর কাছে এসে, প্রভু যিশুর কাছে এসে তার সান্নিধ্যে বসতে পারেন, বলতে পারেন, হ্যাঁ প্রভু আমি অন্যায় করেছি। আমরা সেই হারানো 2 পুত্রের কথা আপনারা সবাই জানেন। আর বাইবেলে সেই হারানো 2 পুত্র যখন ছোট ছেলে তার সর্বস্ব উড়িয়ে পুড়িয়ে দিয়েছিল, আলটিমেট সেই ছোট ছেলে তার বাবার কাছে এসে বলেছে, বাবা আমি তোমার যোগ্য সন্তান নয়, আমি অপরাধ করেছি, তোমার বিরুদ্ধে স্বর্গে পিতার সান্নিধ্যে আমি অপরাধ করেছি, কেননা আমি তোমার টাকা আমি উড়িয়ে পুড়িয়ে দিয়েছি। কিন্তু আলটিমেট সেই হারানো পুত্রের বাবা সেই ছোট ছেলেকে তিনি আদর করে আলিঙ্গন করে আবার কাছে ডেকে নিয়েছেন। ঠিক প্রভু যিশু, যদি আমরা অন্যায় করি, হয়তো অনেক কিছু আমরা বলেছি আমাদের মুখ থেকে, আমরা এক এক সময় যেটা বলা উচিত ছিল না, টু দা পয়েন্টে আমরা কথা বলিনি, আমরা অনর্গল কথা বলেছি, কিন্তু সেই কথাটা অনেক মানুষের কাছে অফেন্সিভ হয়েছে। আমরা কথা বলেছি, মানুষকে হেট করেছি, ছোট করেছি, নিন্দা করেছি। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, তোমাদের বাক্য সর্বদা অনুগ্রহযুক্ত হোক, লবণে আশ্বাসযুক্ত। মানে লবণ যেরকম খাবাতে যেরকম টেস্ট বাড়ায়, আপনার কথাতেও যেন লবণযুক্ত থাকে, মানে স্বাদ, টেস্ট যেন থাকে, তাই না? বেশি লবণ হলে কি হয়, আমরা খেতে পারি না। ঠিক লবণের যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি আপনার কথাতে স্বাদযুক্ত যেন হতে পারে। এই জন্য বলছে না যে খাবারের বিষয়, ঈশ্বরের বাক্য বলছে তোমাদের কথা লবণযুক্ত, মানে স্বাদযুক্ত হোক। আর সেই কথা, সেই বাক্য যেন মানুষের কাছে শ্রুতি মধুর হোক, শ্রুতি কর্কশ না, শ্রুতি মধুর। এক এক সময় আমরা খুব হাসের মতো প্যাক প্যাক করতে পারি, কথা বলতে চাই, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে তোমার কথা শ্রুতি মধুর হোক। তো বাইবেল আমাদের শেখাচ্ছে, এবং কি বলছে, কাকে কেমন উত্তর দিতে হয় তা যেন তোমরা জানিতে পারো। তাহলে দেখুন, আপনাদের কথার মধ্যে কি হচ্ছে, লিমিটেশন আছে, অনর্গল কথা নয়। আমি আবার বলছি, যারা এই মুহূর্তে আছেন
কথার মধ্যে যতটুকু কথা ততটুকুই আপনি কথা বলুন। এক্সট্রা চড়িয়ে বাড়িয়ে আমরা যতটুকু সম্ভব, আমি জানি না, আর একটা আমরা আমাদের পাঠ্য বইতে পড়েছিলাম, আর সেটা হচ্ছে তাসের ঘর। আপনারা অনেকজন পড়েছেন, আমি 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 এই মুহূর্তে সেই রাইটারের নাম মনে পড়ছে না আমার। তাসের ঘর আমরা পড়েছিলাম আমাদের পাঠ্যপুস্তকে। আর তাসের ঘরের যে যে মহিলা ছিল, আর সে প্রত্যেকটা বলতো রং চঙ্গিয়ে কথা বলতো, এক্সট্রা কথা বলতো। মানে যদি খেত রুটি, সে বলতো আমি আজকে মাংস দিয়ে ভাত খেয়েছি। যদি সেদি পরনে যদি একটা ছেঁড়া শাড়ি পরতো, সে লোককে কথা রং চঙ্গিয়ে বলে। আর আমরা জানি, আমি জানি না সেই রাইটারের নামটা আমার মনে পড়ছে না। আমরা তাসের ঘর আমরা যারা দেখেছি প্রত্যেকটা মুহূর্ত, এই তাসের ঘরের মতন যেন আমরা রং চঙ্গিয়ে কথা না বলি। অনেকজন আছে আমরা রং চঙ্গিয়ে, সোয়াব দেখানোওয়ালা, দিখাওটি যেটা বলে, আর যেন আমরা সোয়াব না করি। আমরা কথাটা রং চঙ্গিয়ে একদম ইষ্টের মতন ফুলিয়ে ফাঁপিয়ে যেন না দিই। ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত আমরা ঈশ্বরের বাক্য যতজন দেখছি, আর সেই বাক্যটা আমরা সেই তাসের ঘরের মতন কথা যেন আমরা যেন ফুলে ফেলে না। আমরা ঘরে খাচ্ছি বিশেষ করে ডাল ভাত, আর লোককে বলছে আমি আজকে পার্সে দিয়ে ভাত খেয়েছি বা মাংস ভাত খেয়েছি। এরকম বলার দরকার নেই। তো আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা যেন আমাদের কথা যতটুকু কথা ততটুকুই বলব। ঈশ্বর আমাদেরকে শেখাচ্ছেন এই বাক্য থেকে। যারা বাইবেল দেখছেন, আমি চাই আর প্রত্যেকটা মুহূর্ত যেন এই বাক্যের নিগূঢ় তথ্য যেন আমরা বুঝতে পারি। আমরা চলে যাব সাম 39 वर्स 1। আমরা যারা बाइबल खुलते चाই, आइए आप लोग को वचन को देखिए। भजन संगीता जितने लोग हैं, जितने लोग वचन को देख रहे, भजन संगीता विशेष करे 39 वर्स 1। আর আমরা দেখবো ভজন সংগীতা 39-এ, আর ঈশ্বরের বাক্য দেখুন কি বলছে। যারা আছে ভজন সংগীতা 39 वर्स 1, আর সেখানে কি বলছে, আমি কইলাম আমি আপন পথে সাবধানে চলিব। মানে কি বলছে, আমি কইলাম আমার পথে আমি সাবধানে চলিব। আমি কইলাম আমি আপন পথে সাবধানে চলিব, যেন জিহ্বার দ্বারা পাপ না করি। যাবৎ আমার সাক্ষাতে দুর্জন থাকে, আমি মুখ জালতি বাঁধিয়া রাখি। তাহলে দেখুন এখানে ঈশ্বরের বাক্য বলছে আপনার মুখ। প্রত্যেক দিন এই বাক্যটাকে সকালে উঠে ধ্যান করুন, যাতে ঈশ্বর বলছে যে আমি কইলাম আমি আপন পথে সাবধানে চলিব। 1, 2 হচ্ছে যেন জিহ্বা দ্বারা পাপ না করি। 2, 3 যাবৎ আমার সাক্ষাতে দুর্জন থাকে, আমার মুখে জালতি রাখিব। এবং কি বলছে 2 পদে, আমি নীরবে বোবা হইয়া রইলাম, সব কথা হইতে বিরত থাকিলাম, আর আমার ব্যথা বাড়িয়া উঠিল। তাহলে দেখুন এখানে কি বলছে, আমি নীরব এবং বোবা। আমাদের সে প্রবাদ কথা আছে, বোবার শত্রু নেই, তাই না? তো যারা আছেন ঈশ্বরের বাক্য বলছে আমি নীরব এবং বোবা রইলাম, সৎ কথা হইতে বিরত থাকিলাম। তাহলে প্রত্যেকটা মুহূর্ত আপনাকে এই টামিং ইয়োর টাং, আপনার মুখকে বসে রাখতে হবে, বিরত রাখতে হবে, সৎ কথা বলতে হবে, উদ্দীপনা কথা বলতে হবে, মানুষকে এনকারেজিং কথা বলতে হবে। আর এইটাই কিন্তু আমাদের বাক্য কিন্তু শেখাচ্ছে। যারা এই মুহূর্তে আছেন ফেসবুকে, তো বাইবেল আমাদেরকে শেখাচ্ছে যেন আমাদের মুখ যেন সুন্দর কথা বলে। তো যারা আছেন, তো আপনি প্রত্যেক দিন আপনার স্মরণে সাম 39 वर्स 1 কে স্মরণ করবেন। ঘুম থেকে উঠে এই বাক্যকে বলে যেন আজকে আমি তোমার পথে যেন সাবধানে চলি। প্রেজ গড। যতজন আছেন
যদি কোনো উচ্ছৃঙ্খল জীবন থাকে, আপনি বাবা মায়ের কথা শুনছেন না। অনেক পরিবারে আছে বাবা মা ছেলে মেয়েদের বলে বলে ফেড আপ হয়ে গেছে। সেই সমস্ত ব্রাদার এবং সিস্টারদের বলছি, আপনি আপনার পথে সাবধানে চলুন। কি কথা বলতে হবে উচিত মতো কথা বলুন, অনর্গল কথা বলবেন না, যেন প্রভুর অগৌরব হয়। তাই আজকে যারা আছে, আমি আপনাদের কাছে এই রিকোয়েস্ট বারেবার করে করছি, বারেবার করে বলছি, কেন বলুন তো? যাতে আপনি প্রভুর গৌরব করতে পারেন, প্রভুর সান্নিধ্যে আসতে পারেন। এটা আপনাদের শেখানো, অভ্যাস করানো হচ্ছে। প্রত্যেকটা মুহূর্ত বাইবেল খুলে খুলে আপনাকে অভ্যাস করানো হচ্ছে। আগে আপনি কোনোদিন জানতেন না যে এরকম কথা বাইবেলে আছে, তাই কি না? আমরা অনেক রকমের পড়েছি। টামিং ইওর টাং, কিভাবে জিহ্বাকে বসে রাখতে হয়, সেটা আমরা যাকবে আমরা জানি, কিন্তু বাক্য এত রেফারেন্স আছে আপনি জানতেন না। তো ঈশ্বর আপনাকে বাক্যের মাধ্যমে কথা বলছে। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এইভাবে আপনি যেন প্রভুর গৌরব করতে পারেন। আমরা চলে যাই যিশাইয়া 41 ভার্স আইসাইয়া চ্যাপ্টার 4, যিশাইয়া আমরা আপনারা যিশাইয়া পরে খুলবেন। একটা যেটা আমি খুলতে বলছি, জেমস চ্যাপ্টার 4 ভার্স 1 খুলুন আর দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা একটু চলে যাই যাকব তার 4 অধ্যায় চলে যাই। যাকব তার 4 অধ্যায় যদি 1 থেকে সেখানে রিড করি, সেখানে বলছে, তোমাদের মধ্যে কোথা হইতে যুদ্ধ ও কোথা হইতে বিবাদ উৎপন্ন হয়। একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। কি বলছে? তোমাদের মধ্যে কোথা হইতে যুদ্ধ ও কোথা হইতে বিবাদ উৎপন্ন হয়। তাহলে যদি এটাকে আপনাকে যদি বলি, তোমাদের মধ্যে কোথা হইতে যুদ্ধ এবং কোথা হইতে বিবাদ উৎপন্ন হয়, কোথা থেকে হয় এই বিবাদ যুদ্ধ, কোথা থেকে উৎপন্ন হয়? যদি আপনার কাছে একটা প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা করছে, যদি আপনাকে এই কথাটা বলি, এই বিবাদ, এই যুদ্ধ কোথা থেকে আসে, আপনারা যদি কেউ বলতে চান আমাদের অনলাইনে আসতে পারেন। কোথা থেকে বিবাদ এবং যুদ্ধ আসে, কোথা থেকে? যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আপনি বলতে পারেন কোথা থেকে এই বিবাদ এবং যুদ্ধ আসে। এনিওয়ান, কেউ যদি বলতে চান আপনি আসতে পারেন। কোথা থেকে? আমাদের নাম্বারে ফোন করুন 9903111325 94335366। কোথা থেকে বিবাদ এবং যুদ্ধ আসে? কারণ এটা জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা আপনাকে এবং আমাকে করছে ঈশ্বরের বাক্য। তাহলে আপনি যদি জানেন ঈশ্বরের বাক্য বলছে কোথা থেকে, কোথা থেকে বিবাদকে এসছে, যুদ্ধ এসছে, কোথা থেকে? আপনারা অনেকজন অভিজ্ঞ মানুষ, ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করেছেন। একটা মানুষ কেন ঝগড়া সৃষ্টি হয়, কি কারণে ঝগড়া সৃষ্টি হয়, যুদ্ধ আরম্ভ হয়ে যায়, কি কারণে? তার তো রিজন আছে না, কেন ঝগড়া হয়? কেউ যদি বলতে চান আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন 9903111325 94335366। কেন বিবাদ, কেন ঝগড়া হয়, কি কারণ, তার রিজন কি? যারা আছেন, হ্যাঁ, হিংসা, রাগ, ক্রোধ কোথা থেকে আসে, কেন আসে? এটাই আমার প্রশ্ন, কেন আসে হিংসা, রাগ, ক্রোধ? কোথা থেকে আসে এই যুদ্ধ, কোথা থেকে আসে? তার যদি কোনো কারণ আপনারা বলতে চান, কেউ আপনি অনার্সে অনলাইনে আসতে পারেন, বলতে পারেন। আমাদের নাম্বারে ফোন করুন 9903111325 94335366। এই দুটো নাম্বারে আপনি কল করতে পারেন, বলতে পারেন কোথা থেকে এই বিবাদ, রাগ, হিংসা, যুদ্ধ আসে। কেউ যদি বলতে চান আপনি আসতে পারেন, লজ্জা পাবেন না। কোথা থেকে হয়, তার রুটটা কোথায়?
আছেন বলতে চান আমাদের নাম্বারে ফোন করতে পারেন। কেউ যদি বলতে চান আপনি আসতে পারেন। অতিরিক্ত কথা আর কেউ যদি আরো অনলাইনে এসে আপনি ক্লিয়ার বলতে চান আপনি আসতে পারেন। অতিরিক্ত কথা আমরা একটা পয়েন্ট পেলাম, আমাদের সিস্টার তৃপ্তি রোজারিও বলছেন অতিরিক্ত কথা, যুদ্ধ বিবাদ আসে। আর কিছু আর কিছু কেউ যদি বলতে চান আসতে পারে। কেউ যদি বলতে চান আসতে পারেন। ওকে, অতিরিক্ত কথা আমরা দুটো পয়েন্ট পেলাম। অতিরিক্ত কথা আমাদের সিস্টার তৃপ্তি রোজারিও বলেছেন, আমাদের রসলিন দত্ত বলছেন তখন তার মনের মতন হয় না, যখন তার মনের মতন হয় না তখন বিবাদ উত্তেজিত হয়। ঠিক, খুব সুন্দর কথা, যখন মনের মতন হয় না তখন উত্তেজিত। দুটো কথা আমরা পেলাম। আর কিছু আপনারা দেখুন বলছেন এটা কিন্তু ঈশ্বরের বাক্য, জিজ্ঞাসা চিহ্ন আছে। যারা এই মুহূর্তে বাক্য দেখছে জিজ্ঞাসা চিহ্ন একটার মধ্যে আছে, মনের মতন কথা। আমাদের বরুণ বাবু লিখছে টু মাচ ওয়ার্ড। হ্যাঁ, অতিরিক্ত কথা আমাদের তৃপ্তি রোজারি অলরেডি বলে দিয়েছে। আর কিছু কথা, নতুনত্ব কোনো কথা আর যদি কেউ বলতে চান আপনি বলতে পারেন। আর অনলাইনে এসে বলতে চাইলে আপনি অবশ্যই আসতে পারেন অনলাইনে। কেউ যদি অনলাইনে বলতে চায় আপনি আসতে পারেন। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন আপনি কি বলতে চান না? আমাদের নাম্বারে ফোন করতে পারেন। কেন বিবাদ, রাগ, হিংসা কেন হয়? আর কিছু কেউ বলতে চান? মনের মতো না হলে আমাদের সিস্টার রসলিন দত্ত যা কথা বলেছেন, আমাদের সিস্টার লেউনি চৌধুরী সেম কথা বলছেন, মনের মতো যদি না হয়। আর কেউ যদি বলতে চান আপনি আসতে পারেন। তাহলে কি বলছে? যুদ্ধ বিবাদ উৎপন্ন হয় তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ যে সকল সুখা অবিলাসে যুদ্ধ করে সেই সকল হইতে কি নয়? তাহলে এইখানে দেখুন উত্তর কিন্তু বাইবেলের মধ্যেই আছে দেওয়া। আপনি ভালো করে আপনি ওই জেমস চ্যাপ্টার 4 ভার্স 1টাকে একটু ভালো করে দেখুন। কি বলছে? তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ যে সকল সুখাবিলাসে যুদ্ধ করে সে সকল হইতে কি নয়? তাহলে দেখুন এইখানে ঈশ্বরের বাক্য বলছে যখন আমি চেষ্টা করি কোনো ইনকাম করবার জন্য, সে আপনার বাবা মা হতে পারে, সে আপনার ভাই হতে পারে, চার্চের ব্রাদার সিস্টার হতে পারে, যখনই মানুষের কাছে পয়সার লেনদেনের বিষয় থাকে বা টাকা পয়সার প্রত্যাশা থাকে, যখনই আপনার মধ্যে প্রত্যাশা থাকবে তখনই কিন্তু আপনার সঙ্গে যুদ্ধ, গন্ডগোল, সমস্যা আসবে। প্রত্যাশা, আমরা কিন্তু মানুষের উপর বেশি প্রত্যাশা রাখি, তাই না? ওই মানুষটা আমি করেছি ওর জন্য ও আমাকে করলো না, ওর
বিপদে আমি দেখেছি, ও আমাকে দেখলো না। যখনই আপনি এই প্রত্যাশা করবেন, তখনই কিন্তু যুদ্ধ বাঁধবে, ঝগড়া বাঁধবে, বিবাদ বাঁধবে। প্রত্যাশা, আরে আমি ওর জন্য সর্বস্ব করে দিয়েছি, ও আমার বিপদে এলো না। আমি ওর জন্য অত টাকা দিয়েছিলাম, এখন দেখো ও আমার সময় দূরে সরে গেল। তাই নাকি না? প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য কিন্তু তাই বলছে। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে, এটাই কিন্তু হচ্ছে। আমরা যখন প্রত্যাশা চাই, প্রত্যাশা রাখি যে আমি এই মানুষের জন্য করি, যেন এও আমার জন্য করে। তাই আজকে যারা ফেসবুক লাইভ দেখছে, আপনি যেন প্রত্যেকটা মুহূর্ত মানুষের উপরে প্রত্যাশা রাখবেন না। যদি প্রত্যাশা রাখতে হয়, প্রভু যিশুর উপরে রাখুন। আজকে আমরা অনেক মানুষের উপর প্রত্যাশা করে আপনি কি হয়েছেন, হেট করেছে, মানুষ ছোট করেছে, আপনাকে দুঃখ দিয়েছে। তাই ঈশ্বরের বাক্য বলছে, যে সকল সুখাবিলাস যুদ্ধ করে সে সকল হইতে কি নয়। তোমরা অভিলাষ করিতেছ কিন্তু প্রাপ্ত হও না। তোমরা নরহত্যা ঈর্ষা করিতেছ কিন্তু পাইতে পারো না। তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাকো কিন্তু কিছু প্রাপ্ত হও না, কারণ তোমরা যাচনা করো না। যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দ ভাবে যাচনা করিতেছ। তাহলে দেখুন, বাইবেল আমাদের স্ট্রেট কাট কিন্তু বলে দিচ্ছে, জেমস চ্যাপ্টার 4 ভার্স 1 to 17। যদি আপনি 1 থেকে 17 পড়েন, আপনি একটা ক্লিয়ার ছবি পাবেন, যেটা ঈশ্বরের বাক্য আপনাকে এবং আমাকে বলছে। আজকে অনেক মানুষ নিজের সুখ অভিলাষের জন্য, তাই না, সুখ অভিলাষের জন্য আমরা নিজেদের সুখ অভিলাষ। বাবা, এই প্রচন্ড গরম, আমরা দেখেছিলাম যে এই প্রচন্ড গরম থাকা যাচ্ছে না। এই গরমে আমরা থাকতে পারছি না, টিকতে পারছি না। আমরা বলি, আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু এই গরমে একটা এসি দরকার, নাহলে থাকতে পারছি না। তাহলে দেখুন, আপনি প্রভুর কাছে প্রার্থনা করছেন, এই গরমে থাকতে পারছেন না, এসি চাইছেন। আমি আপনাকে বলছি, আপনারা খারাপ ভাববেন না, বাজে ভাববেন না। আচ্ছা, যারা ফুটপাতে শুয়ে আছে এই গরমে, তাদের চিন্তা ভাবনা কি? তারাও তো মানুষ। তাহলে দেখুন, সবকিছু কিছু নিজের আশাকে পূর্ণ করা, নিজের আশাকে পূর্ণ করা। আমার এইটা হচ্ছে না, আমার এইটা দরকার, আমার ওইটা হচ্ছে না, আমার ওইটা দরকার। আমি প্রভুর কাছে প্রার্থনা করছি, প্রভু যেন একটা গভর্নমেন্ট সার্ভিস পাই। আমি প্রার্থনা করছি যেন আমি স্কুল সার্ভিস কমিশনে আমি একটা যেন জব পাই, আমি যেন পুলিশের জব পাই, আমি যেন একটা ডাক্তারের জব পাই। আমরা ইন্টারেস্ট নিয়ে আমাদের নিজেদের ইচ্ছা পূরণের জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা করছি। তো বাইবেল বলছে, কি বলছে? যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দ ভাবে যাচনা করিতেছ, যেন আপন আপন সুখলাভিলাষে ব্যয় করিতে পারো। আপন আপন সুখাবিলাসে ব্যয় করিতে পারো। তাহলে দেখুন, এইখানে ঈশ্বরের বাক্য কিন্তু আমাদেরকে শেখাচ্ছে, আমরা কি করছি? সুখাবিলাস, নিজে ভালো থাকবো, নিজে আরামদায়ক থাকবো, এইটা চেষ্টা করি। তাই আমরা পাই। তো যারা এই মুহূর্তে আছেন, আপনারা অনেকজন বললেন না, বিশেষ করে আমি আপনাদেরকে এই বাক্য, আপনারা জেমস চ্যাপ্টার 4 ভার্স 1 to 17 আস্তে আস্তে পড়বেন, ধীরে, একদম তাড়াতাড়ি পড়ার কোনো দরকার নেই। যাকব তার 4 অধ্যায় 1 থেকে 17 একটু ধরে ধরে পড়বেন এবং প্রভুর কাছে শক্তি চাইবেন, প্রভুর এই বাক্যের নিগূঢ় তত্ত্ব তুমি আমাকে বোঝাও। আর ঈশ্বর কিন্তু আপনাকে বোঝাবেন যে ঈশ্বর এই জেমস চ্যাপ্টার 4 ভার্স 1 to 17
ঈশ্বর আমাকে এবং আপনাদের বলছে, যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছে। তাই আজকে যারা আছে, আমি একই কথা আপনাদের বারে করে বলতে চাই। তো আজকে বিশেষ করে আমি চাই যেন আপনারা বলেন, আমরা যদি উপদেশক অর্থাৎ এক্লেসিয়া চ্যাপ্টার 3 वर्स 7 सौद उपदेश में अगर आप वचन को देखेंगे एक्लेसिया चैप्टर 3 वर्स 7 है, और সেখানে আছে উপদেশক 3 অধ্যায় 7 পদ। আর দেখুন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। উপদেশকে যদি চলে যাই, যারা আছেন আপনারা আমার সঙ্গে খুলুন 3 অধ্যায় 7 পদ। উপদেশক 3 অধ্যায় 7 পদে বলছে, ঝিরিবার কাল ও সিঙাইবার কাল, নীরব থাকিবার কাল, কথা কইবার কাল। তাহলে দেখুন একটা সময় আছে, টাইম আছে। তো ওখানে কি বলছে? ঝিরিবার কাল ও সিঙাইবার কাল, নীরব থাকিবার কাল, কথা কইবার কাল। সবকিছু প্রভু তার সিস্টেমে রেখে দিয়েছে। আপনি যখন তখন কথা বলতে পারেন না, ঈশ্বর আপনাকে দিচ্ছেন কথা কইবার কাল, তাই কিনা? তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, কথা কইবার কাল। তো আজকে আপনারা যারা প্রভুর সান্নিধ্যে নিজেদের বাক্যকে শুনছেন, তো নীরব থাকিবার কাল, কথা কইবার কালও আছে। তো আপনি এইটাকে ব্রেকডাউন তো করতে পারেন না, এটা রুল, এটা একটা কি হচ্ছে নিয়মাবলী। এর বাইরে আপনি কখনো যেতে পারবেন না। আপনি যতই গাড়ি নিয়ে রাস্তায় বেরোক না কেন, আপনি ট্রাফিক রুল কি মানবেন কি মানবেন না? আপনাকে রাস্তায় গাড়ি নিয়ে বেরোতে গেলে ট্রাফিক রুল মানতে হবে। আর যদি ট্রাফিক রুল না মানেন, তাহলে আপনাকে ফাইন দিতে হবে। ঠিক ঈশ্বরের পথে চলতে গেলে ঈশ্বরের রুলকে ফলো করতে হবে, ঈশ্বরের ডিসিপ্লিনকে ফলো করতে হবে। ঈশ্বর আমাদের জন্য কি বলছেন? তো বাইবেল আমাদেরকে শেখাচ্ছে নীরব থাকিবার কাল, কথা কইবার কাল। তো আজকে যারা আছে ঈশ্বরের বাক্য শুনছেন, তো ঈশ্বর টামিং ইওর টাং, আপনার মুখকে, আপনার জিহ্বাকে কিভাবে আপনি বসে রাখবেন। তো বাইবেল এই সমস্ত কিছু আমাদের শেখাচ্ছে। যারা আছেন খুব সুন্দর, এক্সেলেন্ট, যে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আপনাদেরকে বাক্য এই কথা বলছে। আমরা যদি জেমস চ্যাপ্টার 3 वर्स 5 এ যদি যাই, যাকব, আমরা যাকব তার 3 অধ্যায় 5 পদে চলে যাই। দেখুন আরেকটু সুন্দরভাবে আমরা একটু ক্লিয়ার হতে পারবো। যাকব 3 অধ্যায় 5 পদ, জেমস চ্যাপ্টার 3 वर्स 5। আর সেখানে কি বলছে? তদ্রূপ জিহ্বা ক্ষুদ্র অঙ্গ বটে। কি বলছে? জিহ্বা ক্ষুদ্র অঙ্গ বটে, কিন্তু মহাদর্পের কথা কয়। যেমন অল্প অগ্নি কেমন বৃহৎ বনকে প্রজ্বলিত করে। তাহলে দেখুন আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সব থেকে ছোট অংশ হচ্ছে জীব। আর এই জীব দিয়ে আমরা জ্বালিয়ে দিই। এই জীব দিয়ে কি করি? মহাদর্পের কথা কই। এই জীব দিয়ে আমরা আগুনকে বার করি। আপনারা যারা বিশেষ করে যারা ভাসান, বিভিন্ন রকম পার্টি, বিভিন্ন রকম ম্যারেজ পার্টি, বিভিন্ন রকম পার্টিতে দেখবেন তাসাওয়ালারা একটা জিনিস করে। কি করে জানেন? আপনারা কতজন দেখেছেন কিনা আমি জানি না। বিশেষ করে যারা ভাসানে যায় বা তাসা পার্টিরা, তারা কি করে? মুখে কেরোসিন নেয়, আর একটা লাঠির মধ্যে নাগড়া দেওয়া থাকে, আর তার মধ্যে কেরোসিন ভেজানো থাকে নাগড়াটা, এবং সে কি করে? ওই নাগড়াটাকে জ্বালায়, জ্বালানোর পর মুখে কেরোসিন নিয়ে জোরে ফু দেয় ওই আগুনের মধ্যে। আর যখন ওই আগুনের মধ্যে ফু দেয়, আগুনের বড় একটা ফুলকি খুব বৃহত্তর আকারে, বিভৎস আকারে বেরোয় ফুলকিটা। আপনারা দেখেছেন মনে হয়, যারা বিশেষ করে বিভিন্ন বিবাহতে, ম্যারেজ পার্টিতে, আর এগুলোকে দেখানো হয় আগুনের খেলা। এরকম আগুন নিয়ে ফু করে দেয়, আর সেই আগুনটা অনেক এই করতে গিয়ে অনেকজনের মুখও পুড়ে গেছে, তাই না? এই আগুন নিয়ে খেলতে গিয়ে অনেকজন মুখও পুড়ে
পুড়ে গেছে, হাত পুড়ে গেছে, অন্যজনকে পুড়িয়ে দিয়েছে, এরকম ঘটনা ঘটেছে। তো ঈশ্বরের বাক্য বলছে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ক্ষুদ্রতম অঙ্গ বটে জিহ্বা, কিন্তু মহাদর্পের কথা কয়। এবং ঈশ্বরের বাক্য বলছে কেমন অল্প অগ্নি বৃহৎ বন প্রজ্বলিত করে। তো আজকে যারা আছে ঈশ্বরের বাক্য শুনছে, এই আগুন নিয়ে আমরা যেন না খেলি। এই জীব আমাদের সব থেকে বড় আগুন, যেটাকে কি করে দাবানল করে দিতে পারে। এই জীব আগুন নিয়ে আপনি কখনো খেলবেন না, এই জীব নিয়ে কখনো খেলবেন না। যেরকম আগুন নিয়ে খেলা নিষেধ, জীব নিয়েও খেলা নিষেধ। এই জীব দিয়ে এমন কিছু অফেন্সিভ কথা বলবেন, সেই পরিবারে আপনি আগুন জ্বালিয়ে দিতে পারেন। তাই আজকে যারা আছে আপনাদেরকে প্রত্যেকজনকে একই কথা বলি, যাতে প্রত্যেকটা মুহূর্ত আপনারা যদি ঈশ্বরের বাক্য যারা দেখছেন, আমরা যদি গীতসংহিতা 19 অধ্যায় আর সেখানে 14 পদ দেখি, ভজন সংহিতা 19 ভার্স 14, আর সেখানে দেখুন লাস্ট পড়ে আমরা চলে যাব, আপনারা প্রার্থনা করবেন। আমরা চলে যাই ঈশ্বরের বাক্য গীতসংহিতা তার 19 অধ্যায় তার 14 পদ, ভজন সংহিতা 19 ভার্স 14, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে আমার মুখের বাক্য ও তোমার চিত্তের ধ্যান। কি বলছে? আমার মুখে বাক্য, তোমার চিত্রে ধ্যান, তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক, হে সদাপ্রভু আমার শৈল, আমার মুক্তিদাতা। তাহলে এখানে কি বলছে রাজা দাউদ? রাজা দাউদ বলছে যে আমার মুখের বাক্য ও আমার চিত্রে ধ্যান। তাহলে দেখুন আপনার মুখের বাক্য, আপনার মুখে কি আছে? ঈশ্বরের গৌরব আছে, বাক্য আছে। আমরা অনেক মানুষ প্রার্থনা করি, এই জন্য আপনাদের বারবার করে প্রার্থনা করতে বলছি। যখনই আপনি প্রার্থনা করবেন যেন আপনার প্রার্থনার মধ্যে বাক্য থাকে। কন্টিনিউ বলছে আমার মুখের বাক্য, আমার চিত্রে ধ্যান, তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। তাহলে আজকে যারা আছেন, আপনি যখন কোনো অসুস্থ মানুষের জন্য প্রার্থনা করছেন, যখন আপনাদের রিকোয়েস্ট করছি, প্রার্থনা কেন বারবার করে বলছি, যাতে আপনি মুখ খুলতে পারেন। এবং আপনি যখন প্রার্থনা করবেন, বাক্য ঈশ্বরের ওয়ার্ড অফ গড আপনি উচ্চারণ করুন। বাইবেলের মধ্যে লেখা আছে প্রভু যিশু যখন শয়তান তাকে প্রভু যিশুকে পরীক্ষা করেছিল, আর প্রভু যিশু বাইবেলে কোট করে করে কথা বলেছিল, লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না, ঈশ্বরের মুখ নিঃসৃত বাক্যতেই বাঁচবে। তিনি বারবার কিন্তু কোট করেছেন স্বয়ং প্রভু যিশু। আজকে যারা আছেন, ঈশ্বরকে নিজেকে আপনি প্রভুর ফলোয়ার বলেন, ক্রাইস্ট ফলোয়ার বলেন, আপনি যখন প্রার্থনা করবেন আপনার মুখে যেন বাক্য থাকে। আপনি যখন প্রার্থনা করবেন কন্টিনিউ বাক্য দিয়ে প্রার্থনা করুন। আমরা বাক্য দিয়ে প্রার্থনা করি না। ঈশ্বরের বাক্য বলছে আমার মুখের বাক্য ও আমার চিত্রে ধ্যান, তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক, হে সদাপ্রভু আমার শৈল, আমার মুক্তিদাতা। তাহলে যখন আপনি প্রার্থনা করবেন, আবার আপনাদের সুযোগ দিচ্ছি, কেননা এইটা আপনাদেরকে অভ্যাস করাচ্ছি। যারা লিখছেন যে আমি অভ্যাস করছি, আপনাদের কিন্তু প্রার্থনা এই জন্য করাতে বলছি, কে কত প্রার্থনা যারা করছে, কতটা বাক্য উচ্চারণ করছেন। আর এই বাক্য উচ্চারণ মানে হচ্ছে আপনি কোট করে কথা বলছেন, বাইবেল ভিত্তিক কথা বলছেন। কারো মানুষ অসুস্থ আছেন, আপনি এখানে বসে আছেন, সে মানুষ আমেরিকাতে আছে, সে অসুস্থ। আজকে আমাদের ডেসি প্রধানের পরিবারের সবাই কোভিড, আমরা এখানে বসে আছি। আমি হায়দ্রাবাদে নেই, আমি কলকাতায় বসে আছি, ডেসি প্রধানের পরিবাররা তারা হায়দ্রাবাদে আছে। তাহলে আমরা এখানে প্রার্থনা করব, প্রভু গীতসংহিতা 107:20 পদ অনুসারে তুমি আপন বাক্য পাঠাইয়া ডেসি প্রধানের পরিবারকে তুমি সুস্থ করো। এরকম ভাবে আমরা প্রার্থনা করতে পারি। তাহলে ওয়ার্ড অফ গড আমরা উচ্চারণ করছি মুখ দিয়ে। প্রভু যারা প্রভু অসুস্থ অবস্থায় বিছানা শয্যাশায়ী আছে, যারা উঠতে পারছে না, যারা আইসিইউতে আছে, যারা হসপিটাল আছে, প্রভু এই মুহূর্তে প্রার্থনা করি সাম 41 ভার্স 3, গীতসংহিতা 41:3, তার শয্যাকে পরিবর্তন করো। তো এইভাবে আমরা ওয়ার্ড অফ গড উচ্চারণ করব মুখ দিয়ে। যারা ঈশ্বরের বাক্য শুনছেন, যারা বাইবেল শুনছেন, এইটা আপনি অভ্যাস করুন। তো আজকে আপনাদের
সুযোগ দেওয়া হচ্ছে। যারা এই মুহূর্তে আছেন, আপনি চেষ্টা করুন। আবার বলছি, আপনি পালিয়ে যাবেন না লাইন থেকে, এই ফেসবুক লাইভ থেকে পালিয়ে যাবেন না। আপনি চেষ্টা করুন, হয় আজকে পাচ্ছেন না কালকে মুখ খুলুন। আজকে যারা আছেন, আমি আবার রিকোয়েস্ট করছি, কেন আমি করতে পারতাম প্রার্থনা, এইটাকে কিন্তু আপনাদের শেখানো হচ্ছে। বাক্য ক্লেম করে, বাইবেলকে ভিত্তি করে প্রার্থনা করা। তো ঈশ্বরের বাক্য বলছে, আমার মুখের বাক্য চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য। তাহলে দেখুন, আপনি যখন প্রার্থনা করছেন, ঈশ্বরের দৃষ্টিতে গ্রাহ্য হবে। হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন। তো প্রভুর ধন্যবাদ করি যারা আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এইভাবে আপনারা প্রার্থনা করতে শিখুন। তো আসুন, আমি আবারও আপনাদের রিকোয়েস্ট, আবার আমি সুযোগ দিচ্ছি, আপনি প্রার্থনা করুন। হয়তো ভয় পাবেন না, এটা আপনি চেষ্টা করাচ্ছে, আপনাদের শেখানো হচ্ছে। কারণ আমি প্রার্থনা করতে পারতাম, কিন্তু আপনাদের বারে বার করে একই কথা বলছি। 651 ডেজ, 651 দিন, 651 দিন আপনাকে বারে বার একই কথা বলছি, আপনি মুখ খুলুন, প্রার্থনা করুন। আপনি যদি না করেন তাহলে তো কিছু বলার নেই। তো আজকে যারা আছেন ফেসবুক লাইভে, আসুন আপনি মুখ খুলে প্রার্থনা করুন। প্রভুর কাছে এসে বলুন, প্রভু তুমি আমার মুখকে ব্যবহার করো, আমি যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। তো যতজন আছেন, আসুন আমরা এই সময় চেষ্টা করি মুখ খুলে প্রার্থনা করা। যারা আছি আমরা মুখ খুলে প্রার্থনা করব, প্রভুর কাছে ক্লেম করব বাক্য দিয়ে। তো যারা প্রার্থনা করতে চান, প্লিজ কাম, আমাদের নাম্বারে ফোন করুন 9903111325 9433536699। আপনি লজ্জা পাবেন না, আপনি কোনো মানুষের কাছে প্রার্থনা করছেন, আপনি প্রভু যিশুর কাছে। কেননা বাইবেল আমাদের কি শেখাচ্ছে? বাইবেল বলছে যে আমার বাক্য ও আমার চিত্র ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য। তো আপনি মুখ করে যখন করছেন, প্রভুর দৃষ্টিতে গ্রাহ্য হবে। কেউ যদি প্রার্থনা করতে চান, আমাদের নাম্বারে আসতে পারেন অনলাইনে 9903111325 9433536699। এই দুটো নম্বরে আপনি প্রার্থনা করতে পারেন। সুযোগ, ডোন্ট ডিলে। কেননা আমি দেখেছিলাম যে কালকে লাইভ শেষ হয়ে যাওয়ার পর কোনো সিস্টার আমাদের প্রেয়ার লাইনে ফোন করছে, কিন্তু আপনি দেখুন, যারা এখন লাইভ চলছে, ডাইরেক্ট লাইভ, আপনি এই লাইভে আপনি প্রার্থনা করতে পারেন। এনিওয়ান, যে কেউ আসতে পারে, হিন্দি, বাংলা, ইংলিশ, তামিল, তেলেগু, এনি ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ আপনি প্রার্থনা করতে পারেন। যারা আছেন, আসুন, আপনাদের এটা আপনার জীবনে একটা অপরচুনিটি। আবার বলছি, সুযোগ। কেউ যদি প্রার্থনা করতে চায়, আমাদের নাম্বারে এসে আপনি প্রার্থনা করুন। Jesus. আসলে আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান মঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ। তুমি এই পর্যন্ত আমাদেরকে সকলকে যুক্ত এবং সামগ্রিক এবং তোমার পবিত্র স্তুতি আরাধনা দর্শনের মাধ্যম দিয়ে পিতা পরমেশ্বর
তুমি আমাদেরকে তোমার পবিত্র স্থানের বচন শোনার জন্য সুন্দর যে সময় করে দিচ্ছ পিতা, তোমাকে ধন্যবাদ মঙ্গলবার। এটা বিশেষ করে ধন্যবাদ দিই যতজন সন্তান সন্ততি এই ফেসবুকের মাধ্যমে পবিত্র বচন শুনছে মঙ্গলময় পিতা, তোমার আমাদের যে আত্মিক খাদ্য সেই খাদ্য যেন আমরা সত্যি করে গ্রহণ করতে পারি আর আমাদের অন্তরে নিয়ে আমরা তোমার কাছে চলতে পারি। স্যার সেই মতো আমাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করে মঙ্গলময় পিতা। এটা বিশেষ করে প্রার্থনা করি আজকে যে কাজটা পবিত্র বচন আরাধনা করেছে যে আমাদের জীব আর মন এটাকে আমাদেরকে কন্ট্রোল করা দরকার পিতা। এই মুহূর্তে আমি প্রার্থনা করি পিতা পরমেশ্বর, প্রথম পিতর চ্যাপ্টার 3 10 পবিত্র পিতা পরমেশ্বর, তুমি তোমার পবিত্র বচন দ্বারা তুমি তোমার বিশ্বাসী হিসেবে কথা বলছো। যে ব্যক্তি জীবনকে ভালোবাসে, সত্যি চায়, মঙ্গলের দিন দেখতে চায়, সে মধ্য হইতে আপন জীবকে ছলনা বাক্য হইতে আপন হত্যাকে নির্বৃত্ত করবে। হে মঙ্গলময় পিতা পরমেশ্বর, তুমি মনুষ্যকে আমাদের এই পৃথিবীতে রেখেছো পিতা। আমাদের যে জীব আর মুখ এটা যেন সত্যি করে আমরা যেন খারাপ কথা না বলতে পারি পিতা পরমেশ্বর। আমরা খারাপ কথা এই সময় বলি যখন আমরা শয়তানের পথে প্রলোভিত হই পিতা। এটা শয়তানকে আমাদের জীবন থেকে দূর করে দাও পিতা। আমরা যেন সত্যি করে তোমার পবিত্র বচনে থাকতে পারি, তোমার স্তুতি আরাধনার মধ্য দিয়ে আমরা যেন তোমাকে নিয়ে আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত চলতে পারি। সেই মতো আমাদেরকে প্রত্যেকটা তুমি তোমার সন্তানদেরকে আশীর্বাদ দান করো পিতা পরমেশ্বর। পিতা যতজন ব্রাদার সিস্টার এই ফেসবুকের মাধ্যমে আছে পিতা, প্রত্যেকের আত্মিক হৃদয়কে তুমি খুলে দাও পিতা। তারা যেন তাদের মুখ খুলে তোমাকে ধন্যবাদ দিতে পারে পিতা। সেই মতো আমি প্রার্থনা করি আমাদের পাঁচটার জন্য পাঁচটার প্রত্যেকটা দিন তোমার এই পবিত্র বচন স্তুতি আরাধনার মাধ্যম দিয়ে যে তুমি তাকে তোমার আত্মাই দ্বারা যে সমস্ত সন্তান সন্ততি তাকে তোমার পবিত্র বচন শেয়ার করছে, আমরা যেন সত্যি করে তোমার সেই বাক্য বুঝতে পারি আর তোমার পথে আমরা চলতে পারি। সেই মতো তুমি আমাদের এবং পাঁচটার চিকো আর পাঁচটার চিকো ফ্যামিলিকেও তুমি তোমার পবিত্র আশীর্বাদটা দিয়ে প্রার্থনা করি। যতজন ব্রাদার সিস্টার জুড়ে আছে যারা জুড়তে পারেনি পিতা পরমেশ্বর, ওনাদের জন্য প্রার্থনা করি তোমার সেই ঐশ্বরিক শক্তি জ্ঞান বুদ্ধি তাদের জীবনে দেখাও। তারাও যেন তোমার সেই চিহ্ন চমৎকার দিকে তোমার চরণে আসে আর তোমার কাছে এসে যেন তা মাথা নত করে এবং তোমার পবিত্র আত্মা দ্বারা চলতে পারে। সেই মতো আশীর্বাদ দান করে পিতা। সকল পাপ অপরাধ ক্ষমা করে পিতা। ছোট প্রার্থনা তোমার যিশু তোমার নামে চাই, আমেন। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আর যদি কেউ প্রার্থনা করতে চান, আপনাদের রিকোয়েস্ট, এটা সুযোগ। আপনি কিন্তু প্রার্থনা করছেন কোনো মানুষের কাছে নয়, প্রভু যিশুর কাছে করছেন। ঈশ্বরের বাক্য বলছে, তোমার বাক্য আমার প্রদীপ, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। প্রার্থনা করি। মঙ্গলময় সর্বমহান পিতা প্রভুকে তোমার ধন্যবাদ দিই প্রভু যিশু। ধন্যবাদ দিই প্রভুকে আজকে এই দিন আমাদের জীবনে দেখতে সুরক্ষা করে নিয়েছো প্রভু। মুহূর্ত পর্যন্ত তোমার সান্নিধ্যে রেখেছো প্রভু। একটা সুবর্ণ সুযোগ তুমি দিয়েছো তোমার বাক্যের সান্নিধ্যে প্রভু। তোমার ধন্যবাদ দিই প্রভু। হ্যাঁ প্রভু, আমাদের শরীরে ক্ষুদ্র অঙ্গ জীব আর এই জীবই হচ্ছে মহাদর্গের কথা বলে প্রভু। আর সেই জীবের বিষয় নিয়ে প্রভু তোমার বাক্যের মধ্যে যে অনেক কিছু জানলাম প্রভু যিশু। হ্যাঁ প্রভু, শুধু জানা নয়, হৃদয়ে রাখা নয়, যেন কার্যকারী হতে পারে প্রভু এই জীব দিয়ে প্রভু যিশু। তোমার ধন্যবাদ দিই প্রভু। যেমন যে জাহাজ প্রভু তার হাইট দ্বারা প্রভু যিশু এদিক ওদিক ঘোরায়, যেমন ঘোড়াকে লাগাম দ্বারা প্রভু বসে রাখে প্রভু। কিন্তু আমাদের জীব, হ্যাঁ প্রভু, জীব কি দিয়ে প্রভু? জীবে যেন প্রভুরই নিযুক্ত করো প্রভু এই জীবের প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু, যেন কন্ট্রোল করতে পারি এই জীবকে প্রভু। প্রত্যেক দিন যেন অভ্যাস করতে পারি তোমার বাক্যের মধ্য দিয়ে প্রভু যিশু। তোমায় ধন্যবাদ দিই। এই জীব দিয়ে যেন প্রভু কাউকে আঘাত দেওয়ার মতন কথা নয় প্রভু, যেন বেঁচে চলার মতন কথা বলতে পারি। ধন্যবাদ দিয়ে প্রভু যিশু। এই জীব দিয়ে কাউকে যেন মৃত্যুর মুখে পতিত না, মৃত্যুর মুখে যেন ঠেলে না দিই প্রভু। হ্যাঁ প্রভু, এই জীবকে যেন সংযত রাখতে পারি প্রভু। প্রভু যেন এই জীব আশ্চর্যযুক্ত হয় প্রভু মানুষের জীবনে প্রভু। প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। গৌরব করি, প্রশংসা করি, তোমার স্তব আরাধনা করি প্রভু।
ধন্যবাদ এই প্রভু যিশু। এই জীব যেন মানুষের উপকৃত হয়, এই জীব দিয়ে যেন মানুষের যেন উজ্জীবিত হয় সেই বাক্যকে দিয়ে প্রভু। অনেক বাক্য আমাদের হৃদয়ে তুমি দাও প্রভু, যেন প্রচুর বাক্য আমাদের হৃদয়ে ধরে রাখতে পারি প্রভু। হ্যাঁ প্রভু যিশু, এই হৃদয়ে যেন বাক্যপূর্ণ হৃদয় থাকে প্রভু। Yes. প্রত্যেক দিন যেন জীবনত্র ধ্যান করি প্রভু তোমার এই Yes. বাক্য প্রভু Yes, যিশু। Jesus. ধন্যবাদ এই প্রভু। ঈশ্বরের এক অধ্যায় 1-2 পদে ধন্য সেই ব্যক্তি প্রভু যে দুষ্টদের বর্তনে চলে না, পাপীতে বসে না, নিন্দুকদের সময় বসে না। Yes. সেই হচ্ছে ধন্য প্রভু। Amen, তোমার amen. ধন্যবাদ এই প্রভু, সেই সমস্ত থেকে তুমি আমাদের পৃথক করো প্রভু। Amen, Jesus. প্রভু যিশু, তুমি পবিত্র, আমরা যেন পবিত্র হই প্রভু। Yes. তোমার ধন্যবাদ এই প্রভু যিশু। হ্যাঁ প্রভু, এই জীবকে যেন কন্ট্রোল করতে পারি প্রভু। Yes, Jesus. জীবকে যেন যেন আঘাত দ্বারা যেন আমরা রাখতে পারি প্রভু। Amen. তোমার ধন্যবাদ এই প্রভু যিশু। গৌরব করি প্রভু, প্রশংসা করি প্রভু। ধন্যবাদ দিই প্রভু। বিশেষ করে তোমার কাছে প্রার্থনা করি প্রভু, যতজন আমরা অনলাইন এসেছি প্রভু, প্রত্যেক দিন এসে বসে আমাদের সুযোগ দিচ্ছেন প্রভু। কারণ একাল বন্ধ সুযোগ কিনে নাও প্রভু। হ্যাঁ প্রভু, প্রত্যেক দিন যেন ধন্যবাদ দিই প্রভু। Yes. বেঁচে আছি তো এটাই তো ধন্যবাদ প্রভু। Yes, Lord. এই ধন্যবাদও আমরা দিতে পারি না প্রভু Yes, যিশু। Lord. তাই তো তোমার বাক্যকে বলে সতত আনন্দ করো, অবিরত প্রার্থনার মধ্যে থাকো, সর্ব বিষয়ে ধন্যবাদ দাও। Yes, এই Lord. মুখ যেন তোমার ধন্যবাদ করে, Amen, এই মুখ amen. যেন তোমার প্রশংসা করে, Amen. এই মুখ যেন তোমার ভালো কথা বলে Amen, প্রভু। Jesus. হ্যাঁ প্রভু, বাক্যের মধ্যে দিয়ে প্রভু, এই মুখ যেন কাউকে ক্ষতি, কাউকে খারাপের পথে না নিয়ে যায়, কাউকে দুঃখ না, কাউকে কষ্ট না প্রভু যিশু, কাউকে দূরে সরিয়ে দেওয়া না প্রভু। Yes. তার জন্য তুমি আমাদের সৃষ্টি করনি এই মুখ প্রভু। Yes. এই মুখ তোমার প্রশংসা করার জন্য তুমি সৃষ্টি করেছো প্রভু। তোমার ধন্যবাদ দিই। তাই তো বলছে প্রভু, সতত আনন্দ করো। হ্যাঁ প্রভু যিশু, এই মুখ দিয়ে তোমার প্রশংসা গৌরব করতে পারি প্রভু। ধন্যবাদ দিই প্রভু যিশু। বিশেষ করে তোমার কাছে প্রার্থনা করি প্রভু, দুই সন্তানের জন্য প্রভু, যে প্রভু সেই দেশি প্রধান প্রভু, যে সেই পরিবার অসুস্থ প্রভু। হ্যাঁ প্রভু, আমরা প্রত্যেকে প্রার্থনা করি প্রভু, সেই পরিবারকে তুমি সুস্থ করে তোলো প্রভু। ধন্যবাদ দিই প্রভু, কি সঙ্গে এই চলে সত্যার এই পথে কেউ ব্যাধি সহ্য করতে হলে সেই সহ্যকে তুমি পরিবর্তন করে থাকো প্রভু। ধন্যবাদ দিই প্রভু, সেই পরিবারকে তোমার হাতে রাখলাম প্রভু। তুমি তাদেরকে সুস্থ করো, সে সুস্থ হইবে প্রভু। Amen. ধন্যবাদ দিই প্রভু, কি সঙ্গে 107 পদে তোমার বাক্য পাঠিয়ে তুমি তাদেরকে সুস্থ করে তোলো Yes, প্রভু। praise সকলে সে তোমার ধন্যবাদ। Amen, Jesus. সকলে তোমার প্রশংসা করতে পারে Amen. প্রভু। সেই পরিবারকে তোমার কাছে সমর্পণ করি Yes. প্রভু যিশুর নামে প্রভু। Amen. সেই বাক্যকে আমি প্রেম করি প্রভু। Yes. 107 পদে প্রভু, যেন সেই সকলে তোমার প্রশংসা করতে পারে, কারণ তোমার সন্তান প্রভু তারা প্রভু। তোমার ধন্যবাদ দিই প্রভু যিশু। ধন্যবাদ দিই প্রভু, সেই প্রদীপ ভট্টাচার্য প্রভু, তিনি 18 দিন ধরে কন্টিনিউ বমি করছে প্রভু। তুমি স্পর্শ করে প্রভু। Yes. তুমি তাকে সুস্থ করে Yes. সেই সন্তানকে Hallelujah. তোমার হাতে রাখলাম Hallelujah, প্রভু। প্রভু। তোমার ধন্যবাদ দিই প্রভু। হয়তো তোমার ক্ষতির জন্য তারা সে আরোগ্য পাইল Yes, প্রভু। Jesus. তোমার ধন্যবাদ দিই প্রভু। সেই সন্তানের জন্য তোমার সান্নিধ্যে এসে তোমার ধন্যবাদ করতে পারে, Yes. তোমার প্রশংসা করতে পারে, Amen. তোমার বড় মহিমা চিত্তর করতে পারে প্রভু। Amen. তোমার ধন্যবাদ দিই প্রভু যিশু। সমস্ত ভাগবত তোমার কাছে রাখলাম। Yes. প্রত্যেক দিন প্রভু বিষয় আমাদের সুযোগ দিচ্ছে প্রভু। প্রত্যেকে যেন আমরা মুখ করি প্রভু। হ্যাঁ প্রভু, এই মুখটা তুমি তার জন্যই তুমি দিয়েছো Yes. প্রভু। যেন আমরা বেশি কথা না বলি প্রভু। উপযুক্ত যেটুকুনি কথা বলে সেইটুকুনি যেন কথা বলতে পারি। প্রত্যেক দিন যেন প্র্যাকটিস করতে পারি প্রভু। হ্যাঁ প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই। সুযোগ তুমি দিচ্ছ প্রভু, যেন আমরা তৈরি হই, এই জীবকে যেন তৈরি করতে পারি প্রভু। বাক্যের মধ্য দিয়ে প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। সমস্ত ভাগবত তোমার কাছে রাখলাম। যতজন আমরা অনলাইনে এসেছি প্রভু, প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করি প্রভু। যেন প্রভু আমরা শ্রোতা মাত্র না হই প্রভু। প্রত্যেকে জীবের বিষয় নিয়ে বাক্যের কার্যকারী হতে পারি প্রভু। Amen. ধন্যবাদ দিই প্রভু। আমার মধ্যে বাপা, আমার দৃষ্টি দেয় তোমার দৃষ্টিতে কার্য হোক। তুমি মুক্তি দাতা, তুমি শৈল প্রভু। সব গৌরব মহিমা প্রশংসা যুগপর্য যুগে যুগে তোমারই হোক। প্রার্থনা প্রভু যিশু নামে চাই। Amen. আমেন। Amen. Thank you, sister. Thank you. God bless you. আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও। আমরা যেন আপনার অপরাধীকে ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক।
আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টাশ্রিত সন্তান সন্ততি গৌরবিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকল উপর একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন এবং থ্যাংক ইউ। সকলকে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভুর ধন্যবাদ করতে থাকুন। সকলকে জয় যিশু, শুভরাত্রি, এবং যারা বাইরে আছেন সুপ্রভাত জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ।